আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা ওয়ালা তাশতারু তোমরা বিক্রি করে দিও বিআহদিল্লাহি আল্লাহর সঙ্গে যে ওয়াদা দিয়েছো যে কমিটমেন্ট করেছো সামানান কলিলা দুনিয়ার তুচ্ছ মূল্যের কাছে তা বিক্রি করে দিও আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর সঙ্গে যে ওয়াদা দিয়েছো সামানান কলিলা দুনিয়ার সামান্য তুচ্ছ মূল্যের কাছে তা বিক্রি করে দিও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার সঙ্গে যে কমিটমেন্ট করেছো ওই কথাগুলো রব্বুল আলামিনের ওয়াদাগুলো যেগুলো আল্লাহর সঙ্গে তোমরা দিয়েছো দুনিয়ার মানুষের কাছে তোমরা তা বিক্রি করে দিও না এরপর আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন্নামা যে ওয়াদা তোমরা আল্লাহর সঙ্গে দিয়েছো যে কথা যে কাজ তোমরা রব্বুল আলামিনের করেছো দুনিয়ার ভিতরে যে কাজগুলো তোমরা করো রব্বুল আলামিন জানাতে ইন্নামা ইনদাল্লাহ এই দুনিয়ার ভিতরে যত ভালো কাজ করেছো আল্লাহর সঙ্গে যত ওয়াদা দিয়েছো এই ওয়াদার প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুয়া খায়রুল লাকুম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তা অবশ্যই আছে আমরা যা ওয়াদা দিয়েছি যা কিছু আমরা করতেছি এগুলো কার কাছে আছে এটা প্রতিফল আল্লাহ তাআলার কাছে আছে আল্লাহ তাআলা বলতেছে ইন কুনতুম তা'লামুন বান্দা যদি তোমরা তা বুঝতে বা জানতাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে যে ওয়াদা দিয়েছো আর ওয়াদা অনুযায়ী যে কাজ তোমরা দুনিয়ার ভিতরে করো তার প্রতিফল আল্লাহ তাআলার কাছে আছে ইন কুনতুম তা'লামুন ও বান্দা যদি তোমরা তা জানতাম বা বুঝতাম এরপর রব্বুল আলামিন বললেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি মা ইনদাকুম ইয়ানফাদু এই দুনিয়ার ভিতরে তোমাদের কাছে যা কিছু আছে আমাদের কাছে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে একদিন ফিনিশ হয়ে যাবে একদিন নিমিশ হয়ে যাবে ঠিক না শেষ হবে না আল্লাহ তাআলা বলতেছে মায়াম ফাতু তোমাদের কাছে যা কিছু আছে একদিন সব শেষ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে নিমিশ হয়ে যাবে তবে শোনো বান্দা ওয়া মা ইনদাল্লাহ ওয়া মা ইনদাল্লাহি বাক আর আমি রব্বুল আলামিন আমার কাছে যা কিছু আছে বান্দারে শোনো তা কোনদিন শেষ হয় না কখনো আর শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যায় ফিনিশ হয়ে যায় ওয়া মা ইনদাল্লাহি বাক আমি আল্লাহ তাআলার কাছে যা আছে তা কখনোই শেষ হয় না শেষ হয় না কি কথা বলে দুনিয়ার যত কোটিপতি হোক না কেন তার কাছে যা কিছু আছে একদিন সব শেষ হয়ে যায় শেষ হয় না যেমন তিনি কোন ক্ষতিগ্রস্ত হলো শেষ হয়ে যায় সে মারা গেল তার সঙ্গে কিন্তু কিছুই যায় না ওখানেই সব কিছু শেষ হয়ে যায় আল্লাহ সেটাই বলতেছে তুমি চলে গেল এগুলো আমার কাছে থেকে যাও ওয়া মা ইনদাল্লাহি বাক তার মানে এগুলো আমার কাছে থেকে বান্দা সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا আর যখন তোমাদের মাঝে কোনো মুসিবত আসে তোমাদের কাছে যখন কোনো বিপদ আসে আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا তোমরা যদি সবর ধারণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আজরুহুম বিআহসানি মা কানু
يعملون আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের বিনিময়, এই ইবাদতের বিনিময় রব্বুল আলামিন তোমাদেরকে অত উন্নত প্রতিদান তোমাদেরকে দেয় যা বান্দা তোমরা কখনো তা চিন্তা করো না। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে পারলেন, সবর করতে পারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন এর বিনিময় তোমাদের কেমন দেওয়া দেয় যা বান্দা তোমরা তা কখনো চিন্তা করতে পারো না। অর্থাৎ তোমাদের যা চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই চাহিদার বাইরে রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহাম, তোমাদের ভিতরে যারা আমলে সালেহ অর্জন করবে, আমল করবে, মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ তোমাদের মাঝে যারা ওয়া মুমিনুন, মুমিন অবস্থায় ঈমানদার অবস্থায় আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দেওয়া হলো ফানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এমন একটি হায়াত তোমাদেরকে তিনি রব্বুল আলামিন দান করবে বান্দারে, যে এমন একটা শান্তি, এমন একটা হায়াত তোমাদেরকে দান করবে যে শান্তি এবং হায়াতের কথা বান্দা তুমি চিন্তাও করতে পারো না। যারা আমল করবে, মানে আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ উভয় মুমিনুন, ঈমানদার অবস্থায়, মুমিন অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা হায়াত দান করবে যে হায়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো ভাষা দিয়ে দেওয়া যায় না। আল্লাহ নিজের ওয়াদা, এটা নিজের ওয়াদা। যারা আমলগুলো করবে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এমন একটা হায়াত তাদেরকে দিবে যে হায়াতের শান্তির ভাষা এই দুনিয়ার কোনো শব্দ দ্বারা তা ব্যাখ্যা করা যায় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা উত্তম একটা হায়াত তাদেরকে দান করে, উত্তম একটা জাযা দান করে। আল্লাহ তাআলা এবার বলতেছে দেখেন যারা এই ইবাদতগুলো করে কেমন হায়াত তাদেরকে দেয়, কেমন জিন্দেগি তাদেরকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আমল করার কারণে দুনিয়ার ভিতরে যত নেক আমল করলাম, আল্লাহর ইবাদত করলাম, ইবাদত করার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে একটা উত্তম হায়াত তোমাদেরকে দান করবে এবং তোমাদের ইন্তেকালের পরে, তোমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা এমন হায়াত, এমন জাযা, এমন বরকত, এমন নেক তোমাদেরকে দান করবে যার বিনিময় বান্দা তুমি কখনোই চিন্তা করো নাই। তোমার চিন্তার বাইরে শতগুণ বাড়িয়ে রব্বুল আলামিন তোমাদেরকে সেই জাযা দান করে দেবে। আমরা দুনিয়াতে যারা আমল করি, ইবাদত করি, এটার বিনিময় হায়াতান তাইয়্যিবা, তাদেরকে এমন একটা হায়াত আল্লাহ দুনিয়াতে দিবেনই, তাদের ইন্তেকালের পরে এমন বিনিময় দিবে, এমন জাযা দান করবে যেটা বান্দা কোনোদিন চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। আমরা মানুষ হচ্ছে দুই প্রকার। কত প্রকার? কথা বলেন। দুই প্রকার মানুষ, একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। ঠিক কিনা জোরে? যারা আস্তিক তারা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুমকে অনুসরণ করে চলে। এবং যারা নাস্তিক তারা আল্লাহ তাআলা অবাধ্য হয়, আল্লাহ তাআলা ইবাদত করে না, তারা হচ্ছে কাফের, মুশরিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শোনো, যারা দুনিয়ার ভিতরে নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, রব্বুল আলামিন তাদেরকে এমন হায়াত দান করে, ওই হায়াতের নাম হচ্ছে হায়াতান তাইয়্যিবা। এমন শান্তির দিন, শান্তির হায়াত, অন্যরকম একটা শান্তি ফিল হয়। সে যতই কষ্টে থাকুক না কেন দুনিয়ার ভিতরে আল্লাহর ইবাদত করার কারণে তার মনের ভিতরে নিজের অজান্তেই একটা শান্তি উপলব্ধি করতে পারে। ঠিক না? আর যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অস্বীকার করে, তার অবাধ্য হয়, রব্বুল আলামিন
তাকে রব্বুল আলামিন একটা জিন্দেগি দেয়, তিনি ওই জিন্দেগিতে দুনিয়াতে বসবাস করে। তার হায়াতের নাম হলো হায়াতান দম্প। হায়াতের নাম কি জোরে বলেন? হায়াতি দম্প। এই দম্প অর্থ হচ্ছে একটা অশান্তির জিন্দেগি, একটা নিজের ভিতরে অসুস্থতা ফিল করে যতই কোটিপতি হোক না কেন, আল্লাহর অবাধ্য হয়ে গেলে দেখবেন তার ভিতরে কোনো শান্তি তিনি ফিরে পায় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বলছে দুই প্রকার হায়াত, দুই প্রকার মানুষ আমার দুনিয়ার ভিতরে বসবাস করে। এক নম্বর হচ্ছে যারা আস্তিক, আর একটা হচ্ছে যারা নাস্তিক। যারা আস্তিক, যারা আল্লাহর ইবাদত করে, যারা রব্বুল আলামিনের হুকুম মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে, অর্থাৎ শান্তির হায়াত রব্বুল আলামিন তাদেরকে দান করে দেয়। সুবহানাল্লাহ। আজ আল্লাহ তাআলা ইবাদত করে না, তাদেরকে রব্বুল আলামিন হায়াত দান করে, যে হায়াতের নাম শান্তির একটা জিন্দেগি, যে হায়াতের নাম দুনিয়ার কোনো মানুষ ব্যাখ্যা করতে পারবে না। আপনি দেখবেন তার লেবাস ভালো, আপনি দেখবেন তিনি কোটিপতি মানুষ, আপনি দেখবেন তিনি অনেক খায়, কিন্তু তার ভিতরে কোনো শান্তি নাই। এটা যদিও আপনার কাছে প্রকাশ না করে, কিন্তু দেখবেন তিনি নিজে নিজে এই উপলব্ধিটা ফিল করে। ঠিক কিনা জোরে বলে? হাজারো মানুষের ভিতরে এই অশান্তি বিরাজমান। ঠিক কিনা? হয়তো আপনি দেখতেছেন সে বড় একজন লেবাসদারি, খুব ভালো আছে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের কথাগুলো বলেছে, অবশ্যই এই কথাগুলো মিথ্যা না। ঠিক কিনা জোরে বলে? আপনার কাছে সে হয়তো প্রকাশ করে না, আপনাকে হয়তো সে বুঝায় আমি অনেক ভালো আছি, কিন্তু আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর কোরআনের ওয়াদা, যারা আল্লাহর হুকুমের বাইরে চলে সে যতই কোটিপতি হোক না কেন তার ভিতরে অশান্তি বিরাজমান থাকে। এটা ফ্ল্যাশ করুক আর না করুক, যাই হোক, ওই যে আমরা ওয়াদা দিয়েছিলাম, শুরুতে আল্লাহ তাআলা বলছে যে আমার সাথে যে ওয়াদাগুলো দিয়েছো এগুলো তোমরা বিক্রি করে দিও না দুনিয়ার সামান্য তুচ্ছ মূল্যের কাছে। কি ওয়াদা আমরা দিয়েছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বললেন ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি তামানান কলিলা। ও দুনিয়ার মানুষ, আমার সঙ্গে যে ওয়াদা দিয়েছো তা দুনিয়ার সামান্য মানুষের কাছে তুচ্ছ মূল্যের কাছে তোমরা বিক্রি করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমরা কি ওয়াদা দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমরা কি ওয়াদা দিলাম? আল্লাহ তাআলাকে তো আমরা সবাই মানতে চাই, সবাই মানে। ঠিক কিনা জোরে বলেন? আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ আমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ঠিক কিনা জোরে বলেন? এই বাক্যটি একজন কাফেরও বলতে পারেন, একজন মুশরিকও বলতে পারেন, যিনি কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, যিনি কোনোদিন ইসলামের পথে পাড়া দেয় নাই, তিনিও এই বাক্যটা উচ্চারণ করতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? আমরা আরো উচ্চারণ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই যে আমরা কালেমা পড়লাম, কালেমা শাহাদাত পড়লাম, কেন পড়লাম, কি জন্য পড়লাম? একবারও তো চিন্তাও করলাম না, মনে করলাম এগুলা পড়ছি আর আমরা ইমানদার হয়ে গেছি। আমরা মনে করি এগুলা মুখস্থ করলাম আর ইমানদার হয়ে গেছি। ঠিক কিনা জোরে বলেন? এই চিন্তা ভাবনাই তো আমাদের মাঝে। আপনি মুসলমান ছাড়াও একজন কাফের বেঈমান, তাকেও জিজ্ঞাসা করেন, তারাও এইগুলো মুখস্থ বলে দিতে পারবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দিল এই কালেমা যারা মুখস্থ করবে, শুধু মুখস্থ করার মানে এই নয় যে আল্লাহ তাআলাকে মান্য করা হয়ে গেল। এটার মানে হলো এই, যখন আপনি মুখস্থ করবেন আর এই কালেমার উপরে আপনার জীবনটাকে নির্ভরশীল আপনি করবেন, এটার উপরে বাস্তবায়ন করবেন, ওটাকে বলা হয় রব্বুল আলামিনের ঈমান। আর আল্লাহ তাআলা বলছে যারা শুধুমাত্র মুখে মুখে এটাকে বিশ্বাস করে কিন্তু জীবনে বাস্তবায়ন করলো না, এদের কালেমা আমি রব্বুল আলামিনের দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। বুঝতেছেন? আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো মূল্যতা পাবে না। সম্মানিত উপস্থিতি, কি ওয়াদা আমরা আল্লাহর সঙ্গে দিলাম? আমরা বললাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই যে কালেমা বললাম, কেন বললাম, এটার অর্থ কি, কি জন্য বললাম, এটার ব্যাখ্যাটা কি? এই কালিমার ভিতরে আমরা আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা দিয়েছি। এই কালিমার ভিতরে আমরা আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা দিয়েছি। 50 বছর আগে বক্তব্য করেছেন, আজ অবধি পর্যন্ত কেউ বলতে পারবেন
এটার অর্থটা কি, এটা কেনই বা করলাম, কি বা ওয়াদা আল্লাহর সঙ্গে করেছি, কি জন্য বা করলাম, এই পর্যন্ত ওয়াদা একবার বিস্তারিত বিশ্লেষণ করেন নাই, শুধুমাত্র মুখস্থই করেছেন। অনেকের এটা এখনো পর্যন্ত মুখস্থ হয়, ঠিক কিনা চলে বলেন? অথচ আপনি শুরুতেই কিন্তু আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন, মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আপনি ওয়াদা করলেন। আমরা ঈমানের মুফাসসিরের ক্ষেত্রে কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহ। আমরা ঈমান আনলাম কার প্রতি? জোরে বলেন, একটু জোরে শুনতে চাই, কার প্রতি? আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান আনলাম যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের প্রতি, ঠিক কিনা জোরে বলেন? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক কিনা জোরে বলেন? ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রাসূল নাযিল করেছেন সমস্ত রাসূলদের প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক কিনা জোরে বলেন? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি আমরা ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক কিনা জোরে বলেন? এই কথাটা বিশ্বাস করেন তো? আমরা যে বললাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের প্রতি আমরা ঈমান এনেছি, তাহলে হারিয়ে গেলে তো আফসোস কেন? ধ্বংস হয়ে গেলে তো চিন্তা কেন? এত প্রেশার কেন? রব্বুল আলামিন জানাই দিল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, শুরুতেই তো আমরা ঈমান আনলাম কার প্রতি? জোরে বলেন? ভালো মন্দ যে তাকদীর হয় ওই তাকদীরের প্রতি আমরা ঈমান আনলাম, ঠিক কিনা জোরে বলেন? এরপরে বললাম ওয়াল বাসি বাদাল মাউত, এই মৃত্যুর পরে, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পুনরায় আমাদেরকে আবার জীবিত হতে হবে, ওই জিন্দেগির প্রতি আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনেছি, ঠিক কিনা জোরে বলেন? এই যে আল্লাহ তাআলার সঙ্গে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, এই ওয়াদার কোন কথাটা আমরা জীবনে বাস্তবায়ন করেছি বলেন? রাসূল তিনি জানায় দিলেন আল্লাহ তাআলার কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। এই কিতাব কয়জন বিস্তারিত জানতে পেরেছি? এই কিতাবের প্রতি, কোরআনের প্রতি কয়জন ফলো করে নিজের জীবনটাকে বাস্তবায়ন আমরা করি? আমরা বলেছি রাসূলের প্রতি ঈমান এনেছি। কোন রাসূলের কোন আদর্শ